নিয়োগ দুর্নীতি মামলায় আরও এক জামিন। মানিক ভট্টাচার্য, জীবন কৃষ্ণ সাহা, অর্পিতা মুখোপাধ্যায়, কুন্তল ঘোষের পর এবার জামিন সুজয় কৃষ্ণ ভদ্রের। ইডির নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট শর্ত সাপেক্ষে কালীঘাটের কাকুর জামিনের আবেদন মঞ্জুর করে। জামিন মঞ্জুর করে বিচারপতি জানিয়েছেন, পাসপোর্ট জমা রাখতে হবে সুজয় কৃষ্ণকে, কোনো নথি বিকৃত করতে পারবেন না, অনুমতি ছাড়া ফোন নম্বর বদল করতে পারবেন না, নিম্ন আদালতের এলাকা ছাড়তে পারবেন না তিনি, শুনানির দিন হাজির থাকতে হবে। জামিন পেলেও সুজয় কৃষ্ণর জেল মুক্তি হবে কি, সেই প্রশ্নেও শুরু হয়েছে ধন্দ। ইডি হেফাজতে থাকাকালীনই সিবিআই তাকে শোন অ্যারেস্ট করতে চেয়ে আবেদন করে। আবেদনে সিবিআই বলে, সুজয় কৃষ্ণকে হেফাজতে জেরা করা প্রয়োজন, তার কণ্ঠস্বরের নমুনাও পরীক্ষা করতে হবে তদন্তের স্বার্থে। কিন্তু সেই আবেদনের কোনো নিষ্পত্তি হয়নি সুজয় কৃষ্ণ আদালতে হাজিরা না দেওয়ায়। পরপর 4 দিন তিনি নিম্ন আদালতের শুনানিতে গড় হাজির ছিলেন, ফলে সিবিআই এখনো তাকে হেফাজতে পায়নি। তবে শুক্রবারই নিম্ন আদালত সুজয় কৃষ্ণের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেছে। আদালত নির্দেশ দিয়েছে, আগামী 9 ডিসেম্বর তাকে সশরীরে আদালতে হাজিরা দিতে হবে। নিম্ন আদালতের সেই নির্দেশের ফলে জেলেই থাকতে হবে সুজয় কৃষ্ণ ভদ্রকে। পরবর্তী শুনানিতে সিবিআই আবেদন মঞ্জুর হলে হেফাজতেই থাকতে হবে কালীঘাটের কাকুকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সুজয় কৃষ্ণ ভদ্র। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্সে তিনি ডিরেক্টর পদে ছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন সেই সংস্থার সিইও। ফলে নিয়োগ দুর্নীতি মামলায় তিনি খুবই গুরুত্বপূর্ণ। তদন্তকারীদের দাবি, তাঁর মাধ্যমেই টাকা পৌঁছে যেত শীর্ষ মহলে। নিউজ টাইম।